অনেক বিষয় নিয়ে জামায়াত, বিএনপি ও এনসিপির মতানৈক্য হলেও উপদেষ্টাদের সরানোর বিষয়ে তাদের সবার সিদ্ধান্ত একই বলে গুঞ্জন উঠেছে। বিএনপি এবং জামায়াত প্রধান উপদেষ্টার সাথে তাদের সর্বশেষ বৈঠকে কয়েকজন উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন। এনসিপি সরাসরি পদত্যাগ চাওয়ার বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য না করলেও সব উপদেষ্টার পদত্যাগ সম্ভব নয় বলে মন্তব্য করেছে। তাদের কথার অন্তর্নিহিত অর্থ এমন, কিছু উপদেষ্টার পদত্যাগ সম্ভব এবং তাতে তাদের দ্বিমত নেই। সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়েছি। তবে এ নিয়ে সামাজিক মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মঞ্চেও আলোচনা ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে মোট ২২ জন উপদেষ্টা রয়েছেন। রাজনৈতিক দলগুলোর উপদেষ্টা অপসারণ তালিকায় তাহলে কোন কোন উপদেষ্টা আছেন? বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি উপদেষ্টাদের সরানোর তালিকায় ঐক্য না থাকে তাহলে ২২ জনের মধ্যে বেশিরভাগ উপদেষ্টাই রয়েছেন অপসারণের তালিকায়। আর যদি ঐক্য থাকে তাহলে হয়তো হাতে গোনা কয়েকজন রয়েছেন এই তালিকায়। কারা তারা, সেটার বিষয়ে দিন দিন কৌতূহল বাড়ছে। এই মুহূর্তে উপদেষ্টাদের মধ্যে মিডিয়ায় যারা সরব তাদের দিকে কি অভিযোগের তর্জনী, নাকি এর বাইরেও সচরাচর যারা নীরবে কাজ করে যাচ্ছেন তাদের কেউ রয়েছেন, এমন প্রশ্নও ঘুরছে রাজনীতির মাঠে। এই প্রশ্নের উত্তরই এখন ঘুরছে রাজনৈতিক অঙ্গনের মূল আলোচনায়। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের প্রথম পর্যায়ে যেভাবে বিভিন্ন পেশাজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ মুখদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছিল, সময়ের সঙ্গে সঙ্গে সেখানে রাজনৈতিক প্রভাব ক্রমেই বাড়ছে। তাদের মতে বিএনপি, জামায়াত ও এনসিপি এই তিন দলের অভিন্ন মত আসলে ক্ষমতার ভারসাম্যে নিজেদের অবস্থান সুদৃঢ় করার কৌশল। উপদেষ্টা পরিষদে কে থাকবে, কে থাকবে না, এই প্রশ্ন এখন পরিণত হয়েছে রাজনৈতিক প্রভাব বিস্তারের পরীক্ষাক্ষেত্রে। অন্যদিকে সরকারপন্থী অংশ মনে করছে, উপদেষ্টা পরিষদে পরিবর্তন মানেই নতুন রাজনৈতিক চাপের সৃষ্টি। কারণ এই পরিষদই এখন নীতি নির্ধারণ, প্রশাসনিক পদক্ষেপ, এমনকি নির্বাচনকালীন প্রক্রিয়াতেও পরামর্শ দিচ্ছে। ফলে কোনো একটি দল যদি নিজের পছন্দের উপদেষ্টাকে সরাতে বা বসাতে পারে, তবে তার প্রভাব পড়বে সরাসরি নির্বাচনের পরিবেশে। রাজনৈতিক বিশ্লেষকরা আরও বলছেন, অন্তর্বর্তী সরকারের ভেতরে ধীরে ধীরে ক্ষমতার অক্ষ তৈরি হচ্ছে, যেখানে একদল চায় নাগরিক প্রশাসনকে শক্তিশালী করতে, অন্য দল চায় রাজনৈতিক নিয়ন্ত্রণ বাড়াতে। ফলে উপদেষ্টাদের পথ পরিবর্তনের আলোচনাও হয়ে উঠেছে এই ক্ষমতার দ্বন্দ্বের প্রতীক। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে সরকারি সূত্রগুলো বলছে, তিনি দলের প্রস্তাবগুলো শুনছেন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছেন পরামর্শ সভার মাধ্যমে। এখন প্রশ্ন একটাই, এই আলোচনা যদি বাস্তবায়িত হয় তাহলে কি অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার ধারণা আরও দুর্বল হবে, নাকি এর মধ্য দিয়েই শুরু হবে নতুন এক রাজনৈতিক ভারসাম্য রচনার চেষ্টা? এক কথায় বলা যায়, উপদেষ্টাদের এই সম্ভাব্য রদবদল শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক বিন্যাসের এক সূক্ষ্ম সূচক হয়ে উঠেছে।